সো পার্ট 5 এর স্টার্টিং এ আমরা দেখি কিরুমা জিয়াংকে কিস করতে বলে। তো তখন জিয়াং শকড হয়ে বলে কি, কিন্তু পরে সে স্মাইল করে বলে এই কথাটা সত্যি যে আমি তোমায় লাইক করি, কিন্তু তোমার কি মনে হয় না আমাদের ফার্স্ট কিস কোনো রোমান্টিক প্লেসে হওয়া উচিত? তো এই কথা শুনে কিরুমা ওকে টার্ন দিয়ে জলদি কিস করতে বলে। অন্যদিকে দেখি মৌসিংকে সে কোথাও যাচ্ছিল, তখন সে কিছু মেয়ের কথা শুনে। তারা বলছিল মৌসিং আর জিয়ান দুজনের রুপটপে আছে, তারা মনে হয় সেখানে কিস করছে। তো এটা শুনে মৌসিং তো শকড আর বলে কি কিস, আর সে তখনই জলদি রুপটপের দিকে যেতে থাকে। সে সামনে কিরোমাকে দেখে যে কি নিজের লিপস ক্লিন করছিল, আর অন্যদিকে জিয়াং তাদের দিকে দেখছিল। তো তখন মৌসিং এর মনে হয় যে ওদের মধ্যে কিস হয়ে গেছে, মানে আমার ফার্স্ট কিস যেটা আমি যত্ন করে রেখেছিলাম সেটা আমার অনুমতি ছাড়া আমার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। এতে মৌসিং অনেক বেশি হার্ট হয় অ্যান্ড ও সেখান থেকে চলে যায়। কিরোমা তাকে বলে প্লিজ স্টপ হও আর আমার কথা তো শোনো, কিন্তু ও তার কোনো কথাই শোনে না। সিন কাট হয়। এরপর মৌসিংকে আপসেট হয়ে বসে থাকতে দেখি। তখনই সেখানে টিচার আসে আর তিনি মৌসিংকে বলে কি হয়েছে। প্রথমে মৌসিং ওনার দিকে তাকায়, তারপরে ওনার পা ধরে কান্না করতে থাকে আর বলে টিচার আমার সাথে অনেক খারাপ হয়েছে। টিচার বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, প্রথমে তুমি আমার পা তো ছাড়ো, না হলে লোকেরা ভুল ভাববে। কিন্তু মৌসিং ওনাকে ছাড়ে না। নেক্সট সিনে দেখি সব স্টুডেন্ট যখন বাড়ি ফিরছিল তখন কিরোমা তাকে আওয়াজ দেয়, কিন্তু মৌসিং ওর কোনো কথাই শোনে না। তো তখন জিয়াং কিরোমার সামনে আসে আর বলে যে কাজটা আমরা রুপটপে করতে যাচ্ছিলাম কিন্তু হয়নি, সেটা কি এখানে করতে পারে? তো এটা শুনে কিরোমা ওকে প্রথমে দেখে, এরপর সে ওখানে বমিট করে ফেলে। তো তখন জিয়াং বলে মনে হয় আজ এই কাজটি হবে না, আর সে সেখান থেকে চলে যায়। কিরোমা আবারও মৌসিং এর দিকে দেখে, কিন্তু মৌসিং সেখান থেকে চলে গেছিল। সিন কাট হয়। কিরোমা মৌসিংকে মেসেজ করে, কিন্তু মৌসিং কিরোমার কলের কোনো অ্যান্সার দিচ্ছিল না আর না কোনো রিপ্লাই করছিল। অ্যান্ড কিরোমা যখন শপে বসেছিল তো তখন দুজন পার্সন আসে সিগারেট বাই করতে। কিরোমা তাদের বলে সিগারেট নেই। তখন ওরা দুজন তাদের মধ্যে বলাবলি করছিল আরে পার্কে চলো, বস মেসেজ করেছে কিরোমা পার্কে একা আছে, তাকে আমরা এবারে পালাতে দেব না। তো এটা শুনে কিরোমা শকড হয়ে বলে মৌসিং কি পার্কে আছে? এরপর সে লিং আর জিমিনকে কল করে বলে জলদি আসো, আমাদের কিরোমাকে প্রোটেক্ট করতে হবে। তারা বলে ঠিক আছে, কিন্তু তুমি কে যে বসের মোবাইল থেকে ফোন করছো? তো তখন কিরোমা বলে আমি যেটা বলছি সেটা করো, আর সে শপের বাইরে চলে যায়। অন্যদিকে দেখি মৌসিং আপসেট হয়ে বসেছিল অ্যান্ড ও আগের সব কথা ভাবছিল আর মনে মনে বলছিল আমি যদি সেদিন কিরোমাকে প্রোটেক্ট না করতাম তো হয়তো আজ আমি আমার বডিতে থাকতাম আর আমার কিসও সেফ থাকতো আমার কাছে। তো তখন আমরা দেখি দূর থেকে পুলিশ বয়রা কিরোমাকে ফলো করছিল। তো তখন তাদের কাছে গ্যাং লিডার আসে অ্যান্ড তিনি কিরোমার সাথে ফাইট করতে এসেছে। তিনি তাদের বলছিল তোমরা লাস্ট টাইম একটা ছেলেকে ধরতে পারোনি, যার কারণে তোমাদের সাথে আমারও ইনসাল্ট হয়েছে, কারণ তোমরা আমার গ্রুপের মেম্বার, আর তাই তোমাদের রিভেঞ্জ আমি ওই ছেলে থেকে নেব। আর সে যখন কিরোমাকে মারতে ওর কাছে আসে তো তখন তিনি শকড হয় এটা দেখে যে কিরোমা তো আগে থেকে আপসেট হয়ে বসে আছে অ্যান্ড তার সাথে ও কান্নাও করছে। তাই সে বলে কোনো ব্যাপার নয়, আমি পরের বার আসবো ফাইট করতে। আর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু সে কিরোমাকে একা ছাড়তে চায় না, তাই সে ওর কাছে বসে তাকে বলে আমি কি তোমার মুড ঠিক করতে পারি? মৌসিং বলে কিভাবে, আমি তো তোমাকে জানি না। তখন ও বলে তুমি আমার উপরে ট্রাস্ট করতে পারো। অন্যদিকে লিং আর জিমিনকে দেখি তারা ওয়েট করছিল কিরোমার জন্য। সেখানে কিরোমা আসে, তাও নিজের বাইকে করে। তো এটা দেখে তারা শকড হয় আর বলে তোমার কাছে বসের বাইক কি করছে? কিরোমা তাদের চুপ করিয়ে অ্যান্ড তারপরে তারা তিনজন পার্কে এন্ট্রি করে মৌসিংকে প্রোটেক্ট করতে। পুলিশরা যখন তাদের তিনজনকে দেখে তারা তাদের নিয়ে হাসাহাসি করতে থাকে যে তোমরা ফাইট করার জন্য একটা মেয়েকে নিয়ে এসেছো, এ কি কিরোমাকে প্রোটেক্ট করতে পারবে? তাদের এই কথা শুনে কিরোমা অনেক বেশি রেগে যায় আর তার রাগ এত বেশি হয় সে প্রথমের মতন জাম্প করে পুলিশ বসকে ভয় দেখায়, যেটা থেকে গ্যাং লিডার শকড হয়। অ্যান্ড যখন কিরোমা সেম লাইন বলে যেটা সে প্রথমেও বলেছিল তো তখন পুলিশ বস শকড হয়ে তাকে দেখতে থাকে অ্যান্ড ভাবে এটা কি কিরোমা। পর ও বলে দেয় যে কিরোমা ওখানে বসের সাথে বসে আছে। তো তখন তারা তিনজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে মৌসিং চিল হয়ে পুলিশ বসের সাথে গেম খেলছিল, মানে তাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হয়েছে। পুলিশ বস বলে তুমি যদি কোনো প্রবলেমে পড়ো তো সবার প্রথমে তুমি আমায় কল করবে, আমি তোমায় প্রোটেক্ট করতে আসবো। এটা শুনে মৌসিং ওনাকে থ্যাঙ্কস করে। তো তখনই সেখানে কিরোমা আসে আর বলে তোমরা দুজন এখানে কি করছো? মৌসিং শকড হয়ে বলে তুমি কি করে জানলে আমি এখানে আছি? কিরোমা অনেক জেলাস হয়ে মৌসিংকে তার কাছে আসতে বলে, কিন্তু পুলিশ বস মৌসিং এর হাত ধরে
করে অ্যান্ড বলে, এই মেয়েটা আবার কে? সে কি তোমায় বুলি করতে এসেছে? তখন মুসিং বলে, এমনটা নয়, সে আমার ফ্রেন্ড। তো তখন বস মুসিংকে কিটোমার সাথে যাওয়ার পারমিশন দেয়। কিটোমা জেলাসি হয়ে বারবার করে বলতে থাকে, মুসিং তুমি আমার কাছে এসো। মুসিং যাওয়ার আগে বসকে থ্যাঙ্কস করে যে আপনার সাথে গেম খেলে বেটার ফিল করেছি অ্যান্ড আপনি প্লিজ আমার ফ্রেন্ডের কথায় মাইন্ড করবেন না। আর সে বাই বলে সেখান থেকে চলে যায়। তো তখন কিটোমা রাগী ভাবে বসকে দেখছিল। এরপর তাকে দেখে সে সেখান থেকে যেতে থাকে আর সে কাউকেই ভয় পাচ্ছিল না, যেটা দেখে বাকি সবাই শকড হয় যে এই মেয়েটার মধ্যে এত বেশি কনফিডেন্ট কি করে, যেন সে আমাদের বস। এরপর লিং অ্যান্ড জিমিনকে দেখে তারা পুলিশ বয়দের দেখে ভয়ে বলে, আমাদেরও এবার যেতে হবে, কারণ এখানে কোনো ফাইট হচ্ছে না। পুলিশ বস বলে, হ্যাঁ ঠিক আছে যাও। আর তারা দুজন যখন ভয়ে ভয়ে সেখান থেকে যাচ্ছিল, তো তখন পুলিশ বয়দের মধ্যে একজনের হাত থেকে স্টিক নিচে পড়ে যায়, যার কারণে তারা ভয়ে চেঁচিয়ে ওঠে অ্যান্ড জলদি জলদি সেখান থেকে যেতে থাকে। এরপর দেখি কিরোমা মুশিং এর ওপর রাগ দেখায় যে তুমি কিভাবে ওই ব্যাড পার্সন পুলিশ বয়ের হেডের সাথে ফ্রেন্ডশিপ করতে পারো অ্যান্ড আমার কলসেরও আনসার দিচ্ছ না কেন? তুমি কি ঠিক করে ফেলেছো আমার ট্যাকওয়ান্ডো ক্লাবকে বন্ধ করার? তো তখন লিং পিছন থেকে এসে বলে, এমনটা নয়, বরং বস আমাদের ক্লাবকে ডিসব্যান্ড হওয়া থেকে প্রোটেক্ট করেছে আর এখন আমরা স্টাডির সাথে ট্রেনিংও দুটোই করি। তো তখন কিরোমা চুপ হয়ে যায়। এরপর ওরা দুজনকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু তার কথায় তারা অবভিয়াসলি যায় না। কিন্তু যখন মুশিং তাদের অর্ডার করে তোমাদের এবারে যাওয়া উচিত, তো তখন তারা সেখান থেকে চলে যায়। এরপর দেখি কিটোমা মুশিংকে সবকিছু এক্সপ্লেন করে। জিয়াং আর আমার মধ্যে কোনো কিস হয়নি। সে যখন আমাকে কিস করতেই যাচ্ছিল তখন আমার ভমিট ফিল হয়েছিল অ্যান্ড সেখানে আমি ভমিট করে ফেলেছিলাম, আর এই জন্য আমাদের মধ্যে কিস হয়নি। মুশিং শকড হয়। মুশিং বলে, এর মানে আমার ফার্স্ট কিস আমার কাছে সেফ আছে? তো তখন কিটোমা বলে, হ্যাঁ। তো এটা শুনে মুশিং অনেকটা রিল্যাক্স ফিল করে। এরপর তারা দুজন দুজনকে প্রমিস করে আমরা আর কখনো আর্গুমেন্ট করবো না। এরপর কিটোমা সেখান থেকে যেতে থাকে অ্যান্ড সে যেভাবে স্মাইল করছিল তাকে দেখে মনে হয় সে মুশিংকে লাইক করতে শুরু করেছে। সিন কাট হয়। কিটোমা মুশিংকে বাড়ির সামনে ড্রপ করে অ্যান্ড ওরা দুজন ফোন এক্সচেঞ্জ করে নেয় যাতে কেউ সন্দেহ না করে। মুশিং বলে, যদি কেউ তোমার ফোনে কল করে তখন আমি তাদের কি রিপ্লাই করবো? কিটোমা বলে, আমি জানি তুমি সব হ্যান্ডেল করে নেবে, আর যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমায় কল করো। অ্যান্ড এরপর ও মুশিংকে বাই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে লিং জিমিনকে বলে, সত্যি কি মুশিং বসের গার্লফ্রেন্ড? জিমিন বলে, হ্যাঁ, বিকজ তুমি দেখোনি সে কাল বসের বাইক নিয়ে সেখানে এসেছিল? তুমি তো জানো বস কখনোই নিজের বাইক কাউকেই দেয় না। তো এটা শুনে লিং বিলিভ করে নেয়। নেক্সট ডে দেখে কিটোমা মুশিংকে ঠিকভাবে দেখতে পাচ্ছিল না, তাই সে তার সিট এক্সচেঞ্জ করে নেয় যাতে সে মুশিংকে ইজিলি ভাবে দেখতে পারে, বিকজ সে মুশিং লাইক করতে শুরু করেছে। এরপর দেখি কিটোমা তার পিছনে থাকা স্টুডেন্টকে তার নোটস বানাতে বলে। প্রথমে স্টুডেন্টটি মানা করেছিল, কিন্তু যখন কিটোমা তাকে ভয় দেখায় তখন সে রাজি হয়। নেক্সট সিনে দেখি কিটোমা মুশিংকে শপিং এ নিয়ে আসে, যেখানে সে কোট বাই করছিল। এরপর সে মুশিংকে জিজ্ঞেস করে, তোমার ড্যাডের সাইজ কত? মুশিং বলে দেয় তার ড্যাডের সাইজ। এরপর ও মুশিং এর ড্যাডের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ কোট বাই করে এন্ড যখন সে পেমেন্ট করছিল তো তখন মুশিং বলে, প্লিজ এটা বাই করো না, এটা অনেক বেশি এক্সপেন্সিভ। কিন্তু কিরোমা তার কোনো কথাই শোনে না। এরপর তারা দুজন যখন যাচ্ছিল তো মুশিং তাকে বলে, এই কোটটা আমার ড্যাড পরবে না, যদি তিনি এটা পরে নেয় তাহলে আন্টলি আর নেভারের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে যে আমাদের কাছে এত পয়সা থাকতেও রেন্ট কেন কম দিচ্ছে, বিকজ এইটা যত দামি ড্রেস তাতে আমাদের অনেক মাসের ভাড়া হয়ে যাবে। কিরোমা বলে, তুমি বেশি ভাবছো, কিন্তু মুশিং তার কোনো কথাই রাজি হয় না। তাই কিরোমা রেগে কোটটি মুশিংকে দিয়ে সেখান থেকে চলে যায়। মুশিং কোট রিটার্ন করতে আসে, কিন্তু কোটটি তারা রিটার্ন নেয় না। তো তখন মুশিং রিকোয়েস্ট করে, আপনারা কি এই থেকে বড় সাইজের কোট দিতে পারেন? অন্যদিকে কিরোমাকে দেখি যে মুশিং এর প্যারেন্টসকে বাইরে ডিনার করতে যেতে বলে। এটা বলে যে বিলের টেনশন করবে না, এটা আমি পে করে দেবো অ্যান্ড আমরা 5 স্টার হোটেলেই খাবো। তো তখন প্যারেন্টস শকড হয়ে বলে, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? কিরোমা কথা চেঞ্জ করে। তো তখন সেখানে আন্টলি আসে। তিনি বলে, যদি তোমার কাছে অনেক টাকাই থাকে তো সবার প্রথমে তুমি আমার রেন্ট পেমেন্ট করো। মুশিং এর ড্যাড কথা চেঞ্জ করে বলে, আপনি ভুল ভাবছেন, আমাদের কাছে এক্সট্রা পেমেন্ট করার মতন কোনো টাকা নেই। কিরোমা রাগে আন্টলিকে অনেক কিছু বলতে যাবে, তো তখন মম ওকে চুপ করিয়ে দেয়। আন্টলি আবারও কিছু এক্সপেন্সিভ জিনিস নিয়ে যায় না কোনো পেমেন্ট করে। তো তখন কিরোমা এইসবের ওপর রেগে বাইরে গিয়ে বসে পড়ে। ওকে মানাতে মুশিং এর ড্যাড আসে। তিনি প্রথমে ওকে একটি চকলেট দেয়। এরপর তিনি বলে, তুমি মন খারাপ করো না, যখন আমি অনেক বেশি ইনকাম করব তখন আমি প্রতি উইকেন্ডে তোমাকে 5 স্টার রেস্টুরেন্টে নিয়ে যাব। আর তিনি সেখান থেকে চলে যায়। কিরোমার তখন মুশিং এর কথা মনে পড়ে আর সে বলে, মুশিং ঠিকই বলেছে, ওর আর আমার দুনিয়া অনেকটাই তফাৎ। কিরোমা খুশি হয়ে চকলেটটি খেতে থাকে। এটা দেখে মুশিং এর ড্যাডও খুশি হয়। অন্যদিকে কিরোমার ড্যাড মিটিং করছিল, তো তখন সেখানে মুশিং আসে আর সে ড্যাডকে কোট গিফট করে যেটা কিরোমা বাই করেছিল। ড্যাড এটা দেখে অনেক শকড হয়
অ্যান্ড এর সাথে তিনি বলে এটা কি আমার জন্য, বিকজ প্রথমবার ওনার ছেলে ওনার জন্য কিছু বাই করে এনেছি। তাই ড্যাড তখনই মিটিং ক্যান্সেল করে দেয়। তারপর সবাই যখন সেখান থেকে চলে যায়, ড্যাড খুশি হয়ে কোটটি পরে নেয় অ্যান্ড এটা ড্যাডের অনেক বেশি ভালো লাগে অ্যান্ড তিনি একটু ইমোশনও হয়ে যায় এটা ভেবে যে আজ প্রথমবার কিরোমা তার জন্য গিফট বাই করেছে। এরপর রাতের সিন দেখে কেউ কিরোমার রুমে আসে আর ফ্যামিলি ফটো দেখতে থাকে। অ্যাকচুয়ালি এটা আর কেউ নয়, কিরোমার বড় ভাই যে বিজনেস ট্রিপস থেকে আজ বাড়ি ফিরেছে। ড্যাড আসে আর তাকে বলে খুব বেশি আওয়াজ করো না, এতে কিরোমার ঘুম ভেঙে যেতে পারে। সিন কাট হয়। এরপর দেখি কিরোমা ব্রাদার আবারও কিরোমার রুমে এসেছে, কিন্তু যখন মোশিং এর ঘুম ভাঙে সে তখন কিরোমার ব্রাদারকে সামনে দেখে ভয়ে চিৎকার করে ওঠে, বিকজ ও কিরোমার ব্রাদারকে ফার্স্ট টাইম দেখছে। কিরোমার ফ্রেন্ডস আসে সেখানে আর ড্যাড কিরোমার বড় ভাইকে বকা দিয়ে বলে আমি বলেছিলাম না তুমি কোনো শব্দ করবে না। তো তখন কিরোমার বড় ভাই ড্যাডকে সরি বলে। মোশিং শক্ত হয়ে ভাবে কি এটা আমার বড় ভাই, এবং সে ইমেজিং এর মধ্যে রাগ দেখায় কিরোমাকে যে কিরোমা তাকে কেন তার বড় ভাইয়ের বিষয়ে বলেনি অ্যান্ড এদের মধ্যে কি সম্পর্ক আমি জানবো কি করে। মোশিং গার্লসদের মতন বসেছিল, যেটা ড্যাড মম আর বড় ভাইও নোটিস করে। তো মোশিং তখন নিজের পজিশন ঠিক করে নেয় অ্যান্ড ও কিরোমার মতন বলতে থাকে প্লিজ আপনারা কি আমার রুম থেকে যেতে পারেন, মম ড্যাড আর ব্রাদার আপনিও কি প্লিজ। মম ড্যাড তো চলে যায়, কিন্তু কিরোমার ব্রাদার অনেক শকড হয়ে কিরোমাকে দেখছিল আর সে যখন সেখান থেকে যাচ্ছিল তবুও তার মাইন্ডে চলছিল আজ ও ফার্স্ট টাইম তাকে ব্রাদার বলেছে। অন্যদিকে স্টেপ মাদার ড্যাডকে বলে কিরোমা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখন স্টাডিতেও ফোকাস করছে অ্যান্ড এর সাথে ও বাইরেও যায় না, এমনকি সে এখন সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলে। তো তখন ড্যাড বলে মনে হয় ওর পয়সার দরকার তাই ও এমন বিহেভ করছে। তো তখন স্টেপ মম বলে আপনি প্লিজ কিরোমাকে সবসময় ভুল ভাববেন না, বরং তার সাথে ভালো বিহেভ করুন। এরপর ড্যাডকে দেখি তিনি কোটটি নিয়েই শুয়ে পড়ে। তো এটা দেখে স্টেপ মম স্মাইল করে। এরপর মর্নিং এর সিন দেখি মোশিং যখন ঘুম থেকে ওঠে অ্যান্ড ও ওয়াশরুমের দিকে যেতে থাকে তখন সে কিরোমার বড় ভাইকে ডাকে সেখানে অ্যান্ড ও রিয়োককে দেখে শক্ত হয়ে বলে আপনি এখানে কি করছেন। তো তখন রিয়োক বলে আমার ওয়াশরুমে ট্যাপ খারাপ হয়ে গেছে তাই আমি এখানে এসেছি। মোশিং রিয়োকের বডি দেখতে থাকে আর বলে ও কতটা হ্যান্ডসাম। মোশিং তো অনেক সাই ফিল করছিল আর যখন রিয়োক সেখান থেকে চলে যায় তো তখন মোশিং বলে ও কতটা বেশি হট ওয়েল। এরপর দেখি মোশিং রেডি হয়ে স্কুলের দিকে যাচ্ছিল, তখন রিয়োকোকে স্টপ করে টিফিন দেয়, এটা বলে এটা স্কুল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে খেও। মোশিং ভাবে এটা কি সে নেবে কি নেবে না, আর সে যখন লাঞ্চ নিয়ে রিয়োককে থ্যাঙ্কস ব্রাদার বলে সেখান থেকে চলে যায় তো তখন রিয়োক আবারও শকড হয় যে ও আজ আমাকে থ্যাঙ্কস বললো, এটা কি আমার ড্রিম। এরপর মোশিং আর কিরোমাকে একসাথে দেখি, যেখানে কিরোমা মোশিংকে বলছিল আমি আমার বড় ভাই রিয়োককে হেট করি তাই তার ব্যাপারে তোমাকে কিছু বলিনি, বিকজ আমি জানতাম না ও এত জলদি বিজনেস ট্রিপ থেকে ফিরে আসবে। আর যাই হোক তুমি ওকে ইগনোর করবে কারণ ও অনেক বেশি স্মার্ট, এই জন্য তোমায় ওর থেকে দূরে থাকতেই হবে। এরপর দেখি রিয়োক কিরোমার ক্লাসে আসে। রিয়োক বলে কিছুক্ষণ পর বৃষ্টি হবে আর তাই আমি তোমাকে নিতে এসেছি। তো তখন মোশিং চিন্তা করে সে কি রিয়োকের সাথে যাবে কি যাবে না, তাই সে প্রথমে কিরোমার ক্লাসের দিকে দেখে কিন্তু সেখানে কিরোমা ছিল না, তাই ও রিয়োকের সাথে চলে যায়। অ্যান্ড ওরা দুজন যখন যাচ্ছিল তো তখন সেখানে কিরোমাকে দেখি সে মোশিং এর জন্য আমব্রেলা নিয়ে এসেছে এবং সে তাদের দেখে অনেক বেশি জেলাস হয় অ্যান্ড ও তখন রেগে বলে এখন কি রিয়োক আমার মোশিংকেও নিতে চায় অ্যান্ড ও আজ এত ভালো বিহেভ কেন করছে, বরং কি সে এমনটা নয়। এরপর কিরোমা রেগে আমব্রেলাকে ফ্লোরে ফেলে দেয়।